চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আমি এসে গেছি সেই ইলিশের রাজ্যে, এবং ইলিশের রাজ্যে আসা মানেই ইলিশ নিয়েই শুধু কথা, তাই না? তো আজকে যেহেতু আমি এই লোগোটির পেছনেই আছি, সামনে আছি, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে এই চাঁদপুরে এসে দেখানোর চেষ্টা করব। এ পর্যন্ত থাকুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বশির আহমেদ রৌদ্র। কুমিল্লার পদুয়ার বাজার থেকে কিভাবে আমি গেলাম চাঁদপুর ইলিশের শহরে। কুমিল্লার পদুয়ার বাজার থেকে আইডি বা কিংবা বোগদার দিয়ে 150 টাকার ভাড়ায় আপনি একদম 2 থেকে আড়াই ঘন্টার জার্নিতে যেতে পারবেন চাঁদপুর শহরে। তবে কথায় আছে, মক্কার কাছের মানুষ হজ পায় না। কথাটা যদি অপ্রিয় হলেও সত্য, বাস্তবতা কিন্তু আমরা তাই দেখেছি। এটাই হচ্ছে চাঁদপুর ইলিশ শহরে যাওয়ার আগে যে বড় মসজিদ আছে, ঠিক বড় মসজিদের সামনে থেকেই কিন্তু মাত্র 20 থেকে 25 টাকা ভাড়েই আপনি চাঁদপুর রেল স্টেশন অর্থাৎ চাঁদপুর ইলিশ ঘাটে যেতে পারবেন। তেমনি করে আমরাও কিন্তু সেই ইলিশের শহরে গেলাম। শুধু চোখে দেখেই কিন্তু ইলিশের তৃপ্তি মেটেছে। খাওয়ার তৃপ্তিটা আসলে কম মানুষের মেটবে। যদি শোনেন এবং জানেন, সেটা হয়তো আপনাদের কাছে গল্প মনে হবে, বাস্তবতা কিন্তু সত্যিই কঠিন। 1 কেজি মাছের ওজন যদি হয় 3000 কিংবা 3200 টাকা, তা কি আসলে সাধারণ মানুষ যারা রয়েছে সেটা কি সম্ভব? আদৌ খাওয়া সম্ভব না। আরও একটি মজার বিষয় হচ্ছে, যেখানে আমরা সচরাচর ঢাকা, চট্টগ্রাম যেই কোনো জায়গায় 1 পিস মাছ হোটেলে খেতে গেলে মাত্র 100 টাকা দিয়ে খেতে পারি, সেখানে কিন্তু ওই জায়গায় গিয়ে আমরা 100 টাকা দিয়েই খেতে হয়। তাহলে কেনই বা সেই চাঁদপুর যাওয়া? হ্যাঁ, চাঁদপুর গিয়েছি শুধু সচক্ষে একটু ইলিশের শহরটাকে দেখে একটু ইচ্ছে মেটানো। বিশ্বাস করুন, আমরা সেই রাত্রটা একটি হোটেলে কাটিয়ে একটু ঘোরাফেরা করলাম, ইলিশের বাজার দেখলাম। যতটুকু জেনেছি যে বর্তমানে ইলিশের মৌসুম না, তাই একটু বাজার চড়া। 3000 থেকে 3200, 3500, 4000 পর্যন্ত গণেছি। তাই ভাবলাম আর কি করব, একটি নৌকা ভাড়া নিয়ে একটু ঘুরলাম। 3 মোহনার মাঝখানে একটু সময়টাকে কাটালাম, মনের আনন্দে একটু গান গেলাম। তাই করে সকালটা কাটিয়ে দুপুরের পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এলাম। সত্যিকার অর্থে চাঁদপুর শুনতে যতটা ভালো লাগে, শহরটা আমার কাছে তেমন ভালো লাগে না। আমাদের কুমিল্লার শহরের চাইতেও কেমন জানি একটু ভেজে ভেজে মনে হয়। তবে আমাদের কুমিল্লার শহরটা যেমন পরিপূর্ণ সুন্দর গোছানো, আমার কাছে চাঁদপুর শহরটা ততটা ভালো লাগেনি। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে, যারা চাঁদপুরের যার যার শহর, যার যার জেলা, তার কাছে অবশ্যই ভালো লাগবে। তবে চারদিকে মোহনার চারিদিকের সৌন্দর্য, নদীর পাড়ের মানুষগুলো কত সুন্দর করে জীবনযাপন করে, সেটা দেখলে হয়তো একটু অন্যরকম অনুভূতি হবে। আমি কিন্তু আজ একটু ঠিক 3 মোহনার মাঝখানে নৌকা ভাড়া করে চারিদিক ঘুরে দেখলাম। সত্যি একটু ভালো লেগেছে, কারণ যেহেতু সুন্দর সুন্দর তো